আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রাসূলের যেই কোনো ফয়সালার বিরুদ্ধাচরণ যে করবে, খোদার কসম আল্লাহ বলেন সে সুস্পষ্ট গোমরাহ, পথহারা, পথভ্রষ্ট। রাসূলের কথা বিনা শর্তে মেনে নেবে, এটাকেই মুমিন বলে। আসলে কোরআন শরীফে আছে, যেদিন মদের চূড়ান্ত হারাম আয়াত নাজিল হইছে, মদ, আল্লাহ তাআলা মদ, জুয়া হারাম করে দিয়েছে, তো ওইখানে কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দা, আমি তো মদ জুয়া হারাম করে দিলাম, এখন তোমাদের কাছে শুনতে চাচ্ছি তোমরা কি এর থেকে বিরত হবে? ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা ইমানদার বলো, তোমরা মদ জুয়া এর থেকে বাঁচবে, বিরত থাকবে কি? তাফসীরের মধ্যে আছে, সাথে সাথে নবীজি যখন এটা শুনাইছেন, সাহাবায়ে কেরাম হাত তুলে চিৎকার করে আল্লাহকে বলছে, ইয়া রাব্বি ইনতাহাইনা ইনতাহাইনা, হে আল্লাহ মহান রব, আমরা ছেড়ে দিলাম, আমরা বিরত হলাম, বিরত। এইটাকে বলে ঈমান। আল্লাহ এবং তার রাসূলের প্রতি শর্তহীন, প্রশ্নহীন আনুগত্য। আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, সাথে সাথে মানছে। এটাই ইসলাম, এটাই ঈমান। কোরআন শরীফে আছে, খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ কসম করে বলতেছি, আল্লাহ নিজের জাতের কসম করে বলছি, বন্ধু, আমি আমার কসম, কোন ব্যক্তি আপনার ফয়সালাকে যদি মেনে না নেয়, লা ইউমিনুনা, সে ঈমানদার হবে না।